জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ জানালাম। আর সবার জন্য ভালোবাসা নিরন্তর। আমার প্রতিটা ইউটিউব পরিবারের সদস্যদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে। তো দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে কয়েক রকমের ফল নিয়েছি, কয়েক রকম না, 2 রকমের ফল নিয়েছি, আর একটা বিট নিয়েছি, আর হচ্ছে কাগজি লেবু নিয়েছি। তো অনেকগুলো লেবু অতটা লাগবে না, আমি অনেকগুলো একসাথে কেটে রেখে দিই। তো চলুন দেখতে থাকুন কি করি আর শুনতে থাকুন সে মায়ের কথা। তো এখানে আমি যেটা বলেছিলাম, মুসলমান মেয়েটি ঠিক কি দেখেছে বলতে পারে না। আপনার বর্ণনা মতে মনে হয় যে বদির বিদ্যুৎ চমকে সে কিছু দেখে থাকবে। তো উত্তরে বলছে, আদৌ তা নয়, সে প্রত্যক্ষ দেবীকেই দেখেছে। তোমার ধারণা যে তা বুঝি হঠাৎ আসা বদিমূলক একটা ধারণা। লোকে বদি বলতে তাই বোঝে, কিন্তু ওই মেয়ের বাক এর পক্ষে সেই কথা নয়। এখানে বাক এর পক্ষে মানে কি বুঝতে পারছেন? আমি যেটুকু বুঝতে পারছি আপনাদেরকে বলে দিচ্ছি। বাক মানে হচ্ছে মানে শব্দ, আমাদের ভেতর থেকে যে শব্দটা বেরোচ্ছে সেটাকেই বাক হয়তো বলে। যদি আপনারা বাক শব্দের মানে বা এর পরে কিন্তু একটু জায়গাটা ফাঁকা রেখেই কটা রেখেছে, তো যদি আপনারা কিন্তু অন্য অর্থ জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আবার প্রশ্ন আসছে, পূর্ব সংস্কারবশত অনেক সময় দেখি যে মায়ের দেবীত্ব সম্বন্ধে আমার বিশ্বাস হারাচ্ছি। কি করে তার নিবারণ করা যায়? উত্তরে এলো, মাকে দেবী রূপে দেখতে পেলেই সে বিশ্বাস আসবে। সেটা হলো অভ্যন্তরীণ চেতনা ও অন্তর্দৃষ্টির ব্যাপার। আবার প্রশ্ন বলছে, মা যে দেবতা এবং তার কাজ মানুষের নয়, এ বিশ্বাস কেমন করে আসবে? উত্তর হচ্ছে, চৈত্যের উর্মিলনে মন প্রাণের উপর প্রভাবের দ্বারা তা হতে পারে। কারণ মন যা দেখতে পারে না, চৈত্যসত্তাও তা দেখতে পারে। এবারে আরেকটা প্রশ্ন, আমি ব্রহ্ম, এই ভাব আনা কি পুণ্যযোগে দরকার নয়? উত্তর হচ্ছে, সমগ্র প্রকৃতির রূপান্তরই যথেষ্ট নয়, নতুবা এখানে মায়ের উপস্থিতি প্রয়োজনই হতো না। নিজেকে ব্রহ্ম মনে করলেই সব হয়ে যেত। মায়ের উপস্থিতি ও মায়ের শক্তির কোনো প্রয়োজনই হতো না। অ্যাকচুয়ালি ঠিক, একটা বাবা, একটা মা, একটা দাদু, একটা দিদা বা দাদু ঠাম্মা, তো অ্যাকচুয়ালি এক একজনের এক এক রকম কাজ না, বয়স অনুযায়ী এক একজনের এক এক রকম কাজ থাকে। আমার ঠিক এটাই মনে হলো। তো আর সেটা দিয়ে আমি বুঝতে পারলাম যে সমগ্র মায়ের উপস্থিতি প্রয়োজনই হতো না। এই উত্তরটার সাথে আমি কিন্তু আমার খুবই ভালো লাগলো জিনিসটা। তো এর পরের প্রশ্ন হচ্ছে, এই যুগে সমাধির প্রয়োজন আছে কি? উত্তর এলো, নিশ্চয়ই, সমাধি এ যুগে পরিহার্য নয়। মা যে সবসময় সমাধিস্থ হয়ে পড়েন সেটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। তো চলো, এতটা গেল প্রশ্ন আর উত্তর। এবার মা পুস্তকের কতগুলো শব্দের অর্থ শুনব। অসত্য ও অজ্ঞানতা। অজ্ঞানতা হলো অবিদ্যা, একটা স্বতন্ত্র চেতনা যার থেকে অহংগঠিত মন ও প্রাণ হয়েছে। তার পক্ষে সেটাই স্বাভাবিক। বিশ্ববুদ্ধি অতিমানুষের আলো থেকে বিজ্ঞানের পৃথক হওয়ার ফলেই এই অজ্ঞানতার সৃষ্টি। দিব্য চেতনার সত্য থেকে, শক্তি ও আনন্দের সত্য থেকে পৃথক হওয়ার ফলেই বিজ্ঞানময় আলোর জগতের বদলে ও দিব্য সত্যের জগতের বদলে আমরা পেয়েছি এই অর্ধসত্য ও অর্ধভ্রান্তির নিম্নতর বিশ্ববুদ্ধির জগৎ। শঙ্কর প্রভৃতি ভাবুকেরা সেই ঋতশক্তিকে না জেনে একই বলেছেন মায়া, যা নাকি
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি। এখানকার চেতনার সব কিছুই সীমিত অথবা বিকৃত। মূল আলো থেকে স্বতন্ত্র হওয়াতে সে চেতনা সত্যকে দেখে অর্ধজ্ঞানে। তাই একে বলা হতো বা বলা হয় অজ্ঞানতা। অসত্য কিন্তু এই অবিদ্যা নয়, যদিও তাই চরম ফল। আসুরিক শক্তির দ্বারা অসত্যের সৃষ্টি, যা কেবল সত্য হতে স্বতন্ত্রই নয় বা ভ্রান্তই নয়, কিন্তু সত্যের বিরোধী, সত্যকে বিকৃত করে। এই অন্ধ আসুরিক শক্তি, যা রাক্ষসী মায়া আপন বিকৃত চেতনাকে ও সত্যের বিপরীতে জিনিসকে প্রকৃত জ্ঞান বলে জাহির করে। এসব শক্তিদের আমরা বলি বিরোধী সত্তা, বিরোধী শক্তি। যখনই তারা বিকৃত অজ্ঞানতাকে সত্য বলে উপস্থিত করে, তাই হলো অসত্য। যোগের ভাষাতে মিথ্যা, মোহ। এবার আসছে শক্তি ও আকৃতি। এইসব মিথ্যা শক্তি ও সত্তা এই অজ্ঞানতার জগতে অসত্যকে সত্য বলে মানুষকে প্রভাবিত করা বা করে। ভারতে এদের বলে অসুর, রাক্ষস, পিশাচ ধাপ অনুসারে, যারা দেবতাদের বিরোধী। এরাও শক্তি, কিন্তু এদের ক্ষেত্র আলাদা। পূর্বে এরা দেবশক্তি ছিল। মহাভারতে বলেছে পূর্বে দেবা, কিন্তু ভগবত বিরোধী হওয়াতে তাদের পতন হয়েছে। আকৃতি অর্থে যে রূপে তারা জগতের উপর প্রভুত্ব স্থাপন করে, মিথ্যা স্বরূপ নিয়ে এবং কখনো বা দেবতার ভেগ দিয়ে। এবার আসছে বিভিন্ন ব্যক্তিত্ব, 4টি শক্তিরূপ। শক্তি শব্দটির অর্থ বলাই হয়েছে বিশ্বক্ষেত্রের ক্রিয়াধারাতে যে কেউ বা যা কেউ সচেতনে কাজ করবার ক্ষমতা রাখে, তাকেই শক্তি নামে অভিহিত করা যেতে পারে। কিন্তু তুমি যে 4 শক্তির কথা বলেছ, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, তারাও হলেন শক্তি। পরাৎপর চিৎ শক্তির অর্থাৎ আদ্যা শক্তি মায়ের বিভিন্ন রূপ অভিব্যক্তি, যার দ্বারা তিনি বিশ্ব নিয়ন্ত্রণ করছেন। সবগুলি ভগবত ব্যক্তিত্ব, কারণ প্রত্যেকে একই দেবতার বিভিন্ন ব্যক্তি, চরিত্র ও চেতনা রূপ নিয়ে কাজ করেন। যারা বড় বড় দেবতা, তারাও এই প্রকারে ভগবানেরই বিভিন্ন ব্যক্তিত্ব, একই মহাচেতনা বিভিন্ন ব্যক্তি চেতনাতে অভিব্যক্ত। একম সৎ বহুধা। কোনো মানুষও একজন মাত্র ব্যক্তি নয়, যেমন আগে ভাবা যেত, কিন্তু একটি মানুষের মধ্যে থাকে অনেকগুলি ব্যক্তিত্ব। সকল চেতনায় একও হয়, আবার বহুও হয়। বিভিন্ন শক্তি ও ব্যক্তিত্ব বলতে একই সত্তার বিভিন্ন থাকে বোঝায়। শক্তি হলেই যে তা নৈবত্তিক হবে বা ও অব্যক্তম হবে তা নয়। যেমন তুমি বলেছ, বরং বলা যাবে যে তা ভগবত অভিব্যক্তির বিশ্বজগতে এসে নিজেকে অভিব্যক্ত করেছে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকু রইল। আমার ভিডিওটা কেমন লেগেছে আর কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই জিনিসটা বানিয়েছি, এটা একটু ভিটামিন তো আছে, মানে বিভিন্ন রকম কিছু দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তো প্রায় মানে মধুটা যেমন হয়, কালারটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু ঠিক জেলির মতো হয়নি। এটা জেলির মতো যদি আপনারা বানাতে চান, তাহলে এটা আরেকটু তরল থাকা অবস্থায় ওটাকে ঢেলে নিতে হবে। তো লেবুটাও দিয়েছি, কেন লেবুতে আমরা প্রচুর ভিটামিন পাই, তাই জন্য লেবুটা দিয়ে রেখেছি। তো আজকের মতো এখানে টাটা বন্ধুরা।